কিতাবে একটা গল্প আছে না, একেবারে প্রসিদ্ধ গল্প হইতো যে এক কিপটা বকিল বলে এক রাক্ষসের সাথে করছে বন্ধুত্ব। এর কেডা কইছিল বন্ধুত্ব করতো? হ্যাঁ, কথা বুঝেন নাই? এখন বকিলে রুটি আর মধুলে খাইছে, নাস্তা খাইতে বসছে সকালবেলা শীতের দিন। এমনি দেহে রাক্ষস বন্ধু হয়, ক্ষমা গো হয়ে যাইতেছে, এরে দিলে তো কিছু রাখতো না, সব পরিষ্কার করে ফেলবে। এই জন্যে তাড়াতাড়ি করে রুটিটা লুকাই লিছে, মধুটা রয়েছে। এমনি হাজির, এমনি দেহে কদুস্থ মধু খাইবে। হ্যাঁ, ও বুঝে বাবারি একবার না করলে সারাদিনের ভিতরে দ্বিতীয়বার বলবে না। এই জন্য হ্যাঁ কদুস্থ হ্যাঁ খামো, খাও দিছে, বিরতিহীন চলছে। হ্যাঁ যে বয়ে বয়ে দেখে এর তো ভালো লাগতেছে না, এই যে মধু টানা শুরু হয়েছে বন্ধ নাই। এই জন্য এক সতর্ক করে দোস্ত কি এটা সরিষা ফুলের মধু, এটা তেজ বেশি, দাগ বেশি, এটা কোনো কিছুর সাথে মিশায় না। যদি খাস শুধু শুধু মধু বেশি খাস কলজা জ্বলবো, বেশি খেলে কলজা জ্বলে। আগে এক আঙ্গুল দিয়ে খাইতো, এখন 2 আঙ্গুল দিয়ে খায়। আর খাও দোস্ত কলিজা জ্বলে, তবে আমারটা না তোরটা। আল্লাহ তোরে যদি 1 লিটার আর 2 লিটার মধু দেয়, তুই তো সৈয়দপুর হুজুর লিঙ্ক দিতে না বলে হুজুর মেসাব দেন যেত না, শেষ হয়ে যাবো কি? এই জন্য তুই বালতি ডুবাইয়া খাইস, হুজুরে খাওয়াইস, তবে তোর জন্য কোনোদিন শেষ হওয়ার কোনো আশঙ্কা না থাকে। জোরে কম, জোরে কম, জোরে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর, আসরের কসম, আসরের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু, তারা ব্যতীত যারা ঈমানদার। 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত, যারা নেককার। 3 নাম্বার ওয়া তাওয়াসাউ বিল হক, যারা একে অপরকে সত্যের উপদেশ দেয়। 4 নাম্বার ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা একে অপরকে ধৈর্যের উপদেশ দেয়। এই 4 গুণওয়ালা মানুষ ব্যতীত সকল মানুষ ক্ষতিগ্রস্ত। আর এই 4 গুণওয়ালা মানুষ দুনিয়ার জীবনে সফল, পরকালে হবে জান্নাতুল ফিরদাউসের মেহমান। আমার ভাইয়েরা, এই হলো মোটামুটি তরজমা। এবারে আসেন এই সূরা কেন নাজিল হয়েছে। মুফাসসিরিন ইকরাম লেখেন এই সূরা নাজিল হয়েছে সাইয়্যিদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করে ওই কাফের বেঈমানদের জবাব দিতে গিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন, কসম করে বলেন ওয়াল আসর, আসরের কসম। আসর বলে আল্লাহ কিসের কসম করলেন? 1 নাম্বার ব্যাখ্যা, আরবিতে যে কোনো সময়কে আসর বলা হয়। আসর মানে সময়, সময় যে কোনো সময় হতে পারে, সময়ের কসম। আবার আল্লাহ যেই জিনিসের কসম করেন এটা কম দামি না, এটা দামি। কসম করে যা বলেন এটা আরো দামি। ও ভাইরা, আল্লাহ কিসের কসম করলেন? সময়ের কসম করলেন। যদি বুঝেন গো, তাহলে অবশ্যই জবাব দিবেন সময় বলে আমরা যা বুঝি। এই সময়টা কি? এটার সর্বনিম্ন অংশটার নাম সেকেন্ড, এরপরে মিনিট, তারপরে ঘন্টা, তারপরে দিন, তারপরে সপ্তাহ, তারপরে মাস, তারপরে বছর, তারপরে যুগ, তারপরে শতাব্দী। তাহলে বলা যায় সময় হলো এটা আমার আপনার হায়াত। জোরে বলেন, জোরে বলেন, এটা আমার আপনার হায়াত। এবার আপনারা বলেন এটা কম দামি, আরো জোরে কান। না না না, এই হায়াত কম দামি না, এটা দামি জিনিস, দামি দৌলত। এই হায়াতের মাধ্যমেই আমরা জান্নাত কামাই করতে চাই। জোরে কোন ঠিক না? ও ভাইরা, ও ভাইরা, এই হায়াত বড় দামি। এই জন্য হাসরের ময়দানে এই বিষয়ে প্রশ্ন করা হবে। লা ইয়াজালু কদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন 50 আন উমরিহি ফীমা আফনা ওয়া আন শাবাবিহি ফীমা আবলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকা ওয়া আন ইলমিহি মাযা আমিলা ফীমা আলিম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেন, উম্মত রে, 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত একটি কদম কেউ সামনে আগাইতে পারবে না। এর মধ্যে আন উমরিহি ফীমা আফনা, তোমার জীবনটা কোথায় খরচ করেছো জবাব দাও। এর মধ্যে আবার দামি জিনিস ওয়ান শাবাবিহি ফীমা আবলা, যৌবনকাল কোথায় খরচ করেছো জবাব দাও। অপর হাদিসে আল্লাহর নবী বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস, শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক ওয়া গিনাকা ক্বাবলা ফাকারিক ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক আও কামা ক্বালা আলাইহিস
সালাতু ওয়াস সালাম নবী বলেন উম্মত পাঁচটি জিনিস ধরার আগে আগে পাঁচটাকে কাজে লাগাও। এক নাম্বার আনশাবাবিহি ফিমা আবলা, বুড়াকাল ধরার আগে আগে যৌবনকালকে কাজে লাগাও। ও যুবকেরা বেশি করে গানে কাজে লাগাও। না দি কয় না সবাই, এই বুড়ারা কয় না, জোয়ানেরা কও কি না জোরে কম কোনটা না? গান গান এটা হ্যাঁ না না, কোরআনের তেলাওয়াত না না হ্যাঁ। আসর মানি সময় কম দামি না বেশি দামি? কাজে লাগানোর দরকার নাই না আছে? এরা মুসলমান, যতটুকু সময় তোমার অবসর চলে যায় হাসরের ময়দানে কিয়ামতের দিনে ওই সময়টার জন্যই তোমার আফসোস করা লাগবে। আফসোস করা লাগবে, এই জন্য সময়টাকে নষ্ট করা যাবে না। আল্লাহ সময়ের কসম করেছেন দামি জিনিস। দুই নাম্বার আসর বলে আসরের নামাজের সময়ের কসম। আসরের নামাজ কম দামি না বেশি দামি? বেশি দামি, বেশি দামি। ও ভাইরা আল্লাহ বলেন হাফিজু আলা সালাওয়াত ওয়াস সালাতিল মুস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তাহলে বোঝা যায় এখানে সব নামাজের কথা বলে আবার আলাদা করে মধ্যবর্তী নামাজের কথা বলা হয়েছে। এই মধ্যবর্তী নামাজটা হলো আসরের নামাজ। এটা হলো আসরের নামাজ। আল্লামা ইমাম বগবী লিখেছেন আসরের নামাজের আগে ফজর এবং জোহর দিনের বেলার 2 ওয়াক্ত নামাজ, আসরের পরে মাগরিব এবং এশা এটা হলো রাতের বেলার 2 ওয়াক্ত নামাজ। এই কারণে আসর হলো মধ্যবর্তী নামাজ। তাহলে আল্লাহ আসরের নামাজের সময়ের কসম করেছেন। 3 নাম্বার হলো আসর মানে হলো আমার আপনার নবীর হায়াতে মুবারাকা, আমার নবীর জীবনের কসম করেছেন। এরপরে আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। ওই বেটা কইছিল আবু বকর তুমি ক্ষতিগ্রস্ত আমি লাভবান। আমার আল্লাহ কয় সব ক্ষতিগ্রস্ত, তবে 4টা গুণ যাদের মধ্যে থাকবে তারা ক্ষতিগ্রস্ত না। ইল্লাল্লাযীনা আমানু, যাদের ঈমান থাকবে এরা ক্ষতিগ্রস্ত না। বড় করার সুযোগ নাই। এরপরও ছোট্ট একটা কথা বলছি। দার্শনিক ইমাম আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমি এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বড় পেরেশান ছিলাম। বাজারে গেলাম, বাজারে গিয়ে দেখি এক লোক বড় বড় আওয়াজ করতে আছে, চিৎকার করতেছে আরেক গলি থেকে। আমি গেলাম ওই গলিতে, গিয়ে দেখি লোকটা বিপদে না, লোকটা হলো বরফের ব্যবসায়ী। বরফের চাকা সামনে নিয়ে দাঁড়িয়ে আছে আর জোরে জোরে চিৎকার করে বলতেছে ওই লোকের উপরে তোমরা দয়া করো যার পুঁজি মূলধন প্রতি মুহূর্তে মুহূর্তে ক্ষয় হইতেছে। মুসলমান আওয়াজ করে বলেন বরফ কি দিয়ে বানানো হয়? কথা কনা, কথা কনা। পানি জমলে বরফ, বরফ গললে হ্যাঁ, পানি জমলে বরফ, বরফ গললে পানি। ও মুসলমান, বরফের চাকা যদি আপনি উপরে উঠায় রাখেন এটা আস্তে আস্তে মোটা হবে। কথা কন না কেন? মোটা হবে না, এটা কি হবে? ছোট হবে। ওই বরফের শরীর থেকে ফোঁটা ফোঁটা পরে ফোঁটা ফোঁটা করে পড়ে যেমন করে বরফের চাকাটা আস্তে আস্তে ছোট হয়। আল্লাহ যে বলছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহ আমাকে ব্যাখ্যা বুঝিয়ে দিয়েছেন মানুষ ক্ষতিগ্রস্ত কেমন করে। ওই বরফ থেকে পানির ফোঁটা পড়ে যেমন করে বরফ ক্ষতি হয়, প্রতি মুহূর্তে মুহূর্তে ক্ষয় হয় কমে, এমনি ভাবে প্রত্যেকটি মানুষেরও প্রতি সেকেন্ডে সেকেন্ডে হায়াত কমে। সব মানুষ ক্ষতিগ্রস্ত, সব মানুষ। ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমানদার তারা ক্ষতিগ্রস্ত না। ওয়া আমিলুস সালিহাত, যারা নেককার তারা ক্ষতিগ্রস্ত না। প্রশ্ন হলো হায়াত তো সবাইরই কমে, ঈমানদারেরও কমে, কাফের বেঈমানেরও কমে, কিন্তু আল্লাহ কয় ঈমানদার ক্ষতিগ্রস্ত না। এটা কেমনে? একেবারে ছোট করে বলি, আপনাদের এলাকায় আলুর চাষ হয়নি? আলু আলু আলু, এই ছোট এটা কি আলু কয়? গোল আলু। এই যে আলুর চাষ হয়, আলু কেমন করে চাষ করে, রোপণ করে? একটা আলু মাটির নিচে দিয়া, হ্যাঁ ও ভাই, মাটির নিচে কিছু আলু দেওয়া লাগেনি না লাগে না? মনে করেন 1 মণ 40 কেজি আলু দেওয়া লাগে। এই 40 কেজি আলু মাটির নিচে দিলে পাওয়া যায় 50 মণ আলু। ও মুসলমান, এবার আপনারা বলেন যেই আলুটা মাটির নিচে দিলেন এই আলুটা কি আর ফেরত পাওয়া যায়নি?
কথা বলেন না না, এই আলুটা মাটির ভিতরে পচে যায়, এখান থেকে চারা হয়, এটার আশেপাশে আবার দেখা যায় 10টা 12টা 15টা 20টা আলু হয়। ও মুসলমান, 1 মণ আলু মাটির নিচে দিল, এটা কিন্তু আর ফেরত পাওয়া যায় না, যাবেও না। কিন্তু কৃষক 50 মণ আলু পাইয়া কোনোদিন বেজার হয়নি। কোনোদিন ক্ষেতের আইলে বসে কান্দিনি, আল্লাহ গো আমার 1 মণ আলু ফসে গেছে, না, কোনদিন কান্দে না। কেন কান্দে না? এই 1 মণ আলু পুঁজি কাটানোর কারণে 50 মণ আলুর ব্যবস্থা হয়েছে। ওরে ইমানদার, কাফের বেঈমানের হায়াতও কমে, ইমানদারের হায়াতও কমে, তবে কাফের বেঈমান তার হায়াত কমার মাধ্যমে ওই লোকটা জাহান্নামী হয়ে যায়। আর ইমানদার তারও হায়াত কমে, ওই আলোটা যেমন করে পচে, তবে ওই আলো সাথে 15-20টা পাইয়া যেমন কৃষক খুশি হয়ে যায়। ইমানদারের হায়াত কমলেও ঈমান আর নেক আমল থাকার কারণে, মরার পরে গিয়ে জান্নাত পাওয়ার কারণে ইমানদারও খুশি হয়ে যাবে। ও ভাইরা, তাহলে তাহলে ইমানদারের হায়াত কমলেও তার সামনে কিছু নাই না আছে? ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার গুণ ঈমান থাকা লাগবে। 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত, নেক আমল নেককার যারা হবে তারা ক্ষতিগ্রস্ত না। আওয়াজ করে জবাব দিন, আবু বকর সিদ্দিকের মধ্যে ঈমান নাই, নেক আমল নাই? ও মুসলমান, তার মাঝে আসেনি? নাই নাই। আবু বকর সিদ্দিক শুধু ঈমানদার না, শুধুই নেককার না, উম্মতের শ্রেষ্ঠ ঈমানদার, শ্রেষ্ঠ নেককার। জোরে কোন এরা মুসলমান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর গোটা জিন্দেগির নেক যদি এক পাল্লায় দেওয়া হয়, হযরত আবু বকর সিদ্দিক নবীর সাথে হিজরত করতে যাইয়া 3 দিন যে পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিলেন, ওই 3 দিনের সমান সওয়াব হযরত ওমরের জিন্দেগির সওয়াব দিও হবে না। আর আমরাটা তো হওয়ার কোনো কল্পনাও করা যায় না। তাহলে উম্মতের শ্রেষ্ঠ নেককার, নবী বলেন গোটা উম্মতের ঈমান যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার আবু বকরের ঈমান যদি আরেক পাল্লায় দেওয়া হয়, আমার আবু বকরের ঈমানের পাল্লাটা ভারী হয়ে যায়। তাহলে ঈমানও আছে, নেক আমলও আছে। ওয়াতাওয়াসাউ বিল হক, সত্যের উপদেশ ওই কাফেরের বাচ্চার মধ্যে নাই, আবু বকর সিদ্দিকের মধ্যে আছে। ওয়াতাওয়াসাউ বিস সাবর, ধৈর্যের উপদেশ, ধৈর্য ধারণ করা, ধৈর্যের কথা বলা, এটা তার মধ্যে নাই, আবু বকরের মধ্যে আছে। অতএব হযরত আবু বকর সিদ্দিক ক্ষতিগ্রস্ত না লাভবান? আরো জোরে কান, লাভবান। তাহলে এই 4 গুণ যাদের মধ্যে হবে, কিয়ামত পর্যন্ত ওই 4 গুণওয়ালা মানুষ হবে লাভবান। দুনিয়ার জীবনেও তারা লাভের জিন্দেগি অর্জন করবে, হাসরের ময়দানে জান্নাতে জিন্দেগি অর্জন করবে। আর এই 4 গুণ যাদের নাই, হাজারো ধন সম্পদ, হাজারো গতি, হাজারো চেহারা, হাজারো পদ পদবি তাদের থাকতে পারে, কিন্তু পরকালে হবে তারা ক্ষতিগ্রস্ত, তারা হবে জাহান্নামী। আর ওই আমলওয়ালা, ওই ঈমানওয়ালা, ওই গুণওয়ালা তারা হবে জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই 4 গুণে গুণান্বিত হয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী হয়ে জান্নাতে যাওয়ার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। সবাই বলি আমিন।